আমরা এবার বহির্বিভক্তকরণ সূত্র রিলেটেড আরেকটা ম্যাথ দেখব। দেখো প্রবলেমটা হচ্ছে বি 2,4, তারপর সি 7,12, দুইটা বিন্দু দেওয়া আছে। এরপর হচ্ছে বিসিকে মানে বিসি যে সরল রেখাটা ওইটাকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন বিডি ইকুয়াল 3CD হয়। তাহলে ডি এর স্থানাঙ্ক নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। তাহলে আমরা যদি ফার্স্টের চিত্রটা আঁকি, দেখো বিন্দু দুইটা হচ্ছে বি 2,4 আর সি হচ্ছে 7,12। তাহলে যে রেখাংশটা করো এটা হচ্ছে এই যে এটা বি ডি, তাহলে বি এর স্থানাঙ্কটা হচ্ছে 2,4, তারপর হচ্ছে ডি এরটা হচ্ছে 7,12। এরপর দেখো যে এখানে বলা হয়েছে বিসিকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন বিডি ইকুয়াল 3CD হয়। অর্থাৎ এই যে বিডিটাকে বিসিটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, যে বি বিন্দু হচ্ছে এটা, সি বিন্দু এটা, এরপর বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তো বর্ধিত করা মানে হচ্ছে বাড়ানো, তাহলে আমি বিসিকে এতটুকু বাড়ালাম। ধর এখানে হচ্ছে ডি বিন্দুটা, যে বিসিকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন বিডি ইকুয়াল 3CD হয়। তাহলে ডি এর স্থানাঙ্ক কত? এখন দেখো যে আমাদেরকে এখন যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এটা কোন ধরনের অনুপাতে বিভক্ত হচ্ছে। এটা কি অন্তর্বিভক্ত হচ্ছে নাকি বহির্বিভক্ত হচ্ছে? দেখো এখানে হচ্ছে ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থায় বিসি ছিল, বিসি থেকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, এরপর ওটা বিডি ইকুয়াল 3CD হচ্ছে। অর্থাৎ দেখো বাড়ানোর পর্যায়ে আমি একটা ডি বিন্দু পাইছি, এটা কি বিসি এর ভিতরে নাকি বিসি এর বাইরের দিকে? অবশ্যই বিসি এর বাইরের দিকে। তার মানে বলা যায় হচ্ছে এই যে ডি বিন্দু, তার ডি বিন্দুটা কী করছে, ডি বিন্দু বিসিকে বহির্বিভক্ত করছে। বহির্বিভক্ত কেন? কারণ দেখো বিসিকে বর্ধিত করার পরে হচ্ছে কি ডি বিন্দুটা পাচ্ছি, অর্থাৎ ডি বিসিকে বহির্বিভক্ত করছে, কারণ ডিটা বিসি হচ্ছে বাইরের দিকে অবস্থিত। এখন কথা হচ্ছে এটা কত অনুপাতে বিভক্ত করছে, এই যে ডিটা যে বিভক্ত করলো এটা কত অনুপাতে বিভক্ত করলো। তাহলে দেখো এটা বোঝার জন্য আমাদের কোশ্চেনে একটা জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে বিডি ইকুয়াল 3CD। দেখো আমাদের আগের ম্যাথগুলোতে ডিরেক্টলি অনুপাত দেওয়া থাকতো, যে 2:3 অনুপাতে বিভক্ত করছে বা 4:3 অনুপাতে, অনুপাতটা ডিরেক্টলি বলে দেওয়া থাকতো। এখানে অনুপাত ডিরেক্টলি বলে দেওয়া না, কিন্তু একটা ক্লু দেওয়া আছে, ক্লুটা হচ্ছে বিডি ইকুয়াল 3CD। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কত অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বিডি ইকুয়াল 3CD। তাহলে আমরা যদি সিডিটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে লিখতে পারি বিডি ডিভাইডেড বাই সিডি ইকুয়াল হচ্ছে 3, আর নিচে কিছু নয় মানে আমি 1 লিখতে পারি। তাহলে আমরা এই যে এটা অনুপাত বলতে কি বুঝে, ভাগ আকারে লেখা, তাহলে আমরা এখান থেকে এটাকে যদি অনুপাত আকারে লিখি, তাহলে এখানে আমরা লিখতে পারি বিডি ইজ টু সিডি ইকুয়াল হচ্ছে 3:1। তাহলে দেখো আমরা এখানে এই যে যেটা দেওয়া ছিল বিডি ইকুয়াল 3CD, এটাকে আমরা কিসে কনভার্ট করে নিলাম, অনুপাতের ফরম্যাটে কনভার্ট করে নিলাম। তার মানে বিডি ইকুয়াল 3CD মানে হচ্ছে কি বিডি অনুপাত সিডি ইকুয়াল 3:1। তাহলে এই যে দেখো এই যে ডি বিন্দুটা যেটা বহির্বিভক্ত করছে, এটা কত অনুপাতে বহির্বিভক্ত করছে, এটা 3:1 অনুপাতে বহির্বিভক্ত করছে। তাহলে দেখো এটা দাঁড়াচ্ছে হচ্ছে কি এই যে অনুপাতটা, এই যে বিডি এটা হচ্ছে M1, এটাকে আমরা নাম দিতে পারি M1 সমান 3, আর এই যে সিডি এটার নাম দিতে পারি হচ্ছে কি আমরা M2। তাহলে এটা হচ্ছে কত 1। ওই যে আমরা দেখলাম হচ্ছে কোনো একটা বিন্দু M1:M2 অনুপাতে বিভক্ত করতে পারে, এইখানে হচ্ছে M1 M2 হচ্ছে 3 আর 1। জিনিসটা আমি আরেকবার বুঝাই। দেখো এখানে বলা হয়েছিল যে কি বিসিকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করছে যেন বিডি ইকুয়াল 3CD হয়। তাহলে এখানে অনুপাত যেহেতু ডিরেক্টলি দেওয়া নাই, তাহলে এখানে একটা ক্লু দেওয়া আছে, ক্লুটা হচ্ছে কি বিডি ইকুয়াল 3CD। তো এটাকে আমরা অনুপাতের ফরম্যাটে প্রকাশ করছি, যে বিডি ইকুয়াল 3CD, এরপর আমি এটাকে অনুপাতে প্রকাশ করার জন্য এটাকে ভাগ আকারে লিখলাম, যে সিডিটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, তো ওটা থেকে লিখতে পারি বিডি অনুপাত সিডি, আর অনুপাতটা হচ্ছে 3:1 বা 3:1। তাহলে এই যে ডি বিন্দুটা বিসিকে কত অনুপাতে বহির্বিভক্ত করছে, এই যে বিডিটা, এই যে ডি বিন্দুটা বিসিকে 3:1 অনুপাতে বিভক্ত করছে। অর্থাৎ এটার 3 গুণ হচ্ছে এটা,
3:1 অনুপাতে বহির্বিভক্ত করছে। তাহলে আমরা এখানে এখন কি করতে পারি, বহির্বিভক্ত সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, যে হচ্ছে আমরা জানি যে বহির্বিভক্ত সূত্রটা হচ্ছে ছিল হচ্ছে dx(y) অর্থাৎ যে বিন্দুটা বহির্বিভক্ত করছে 3:1 অনুপাতে ওই বিন্দুটার স্থানাঙ্ক, অর্থাৎ ডি এর স্থানাঙ্কটা আমাদের এখানে বের করতে হচ্ছে। তাহলে আমাদের সূত্রটা ছিল হচ্ছে m1 x2 minus m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এটা ছিল x এর কোঅর্ডিনেটটা, আর y এরটা হচ্ছে m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। তাহলে আমরা এখানে যদি মানগুলো বসাই, দেখো m1 x2, তাহলে এখানে m1 কত, m1 হচ্ছে 3, যেহেতু 3:1 অনুপাতে বিভক্ত করছে, তাহলে আমরা এখানে m1 এর জায়গায় লিখতে পারি 3 ইন্টু x2। তাহলে x2 কত হবে, এই যে এটা যদি x1, এটা x1 y1, আর এটা যদি x2 y2 হয়, তাহলে x2 কোনটা হবে, নিশ্চয়ই 7 হবে। তাহলে এখানে x2 সমান হবে 7, 3 ইন্টু 7 মাইনাস m2 x1, তাহলে m2 হচ্ছে কত, 1। গুণ x1, তাহলে x1 কত দেওয়া আছে, 2, ডিভাইডেড বাই m1 মাইনাস m2, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে না, একটু বলতে হবে। আচ্ছা, m2 ছিল হচ্ছে 1, আর x2 হচ্ছে কত, 2, আর নিচে হচ্ছে m1 মাইনাস m2, অর্থাৎ 3 মাইনাস 1। এরপর দেখো হচ্ছে y এর পার্টটা, তাহলে y এর পার্টটা হচ্ছে আবার সেম m1 y2, তাহলে m1 হচ্ছে এখানে 3, এরপর হচ্ছে y2, তাহলে দেখো এখানে y2 কত হবে, y2 হবে 12, 3 ইন্টু 12 মাইনাস 1 ইন্টু 2, যে 1 ইন্টু y2 এর মান কত, y1 মান হচ্ছে 4, যে m1 y2 মাইনাস m2 y1, তাহলে m1 হচ্ছে 3, তারপর y2 হচ্ছে 12 মাইনাস m1 হচ্ছে 1 আর y2 হচ্ছে 4 ডিভাইডেড বাই 3 মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এখানে উপরে পাচ্ছি হচ্ছে 3 7 21, 21 থেকে 2 গেলে হচ্ছে 19, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 19/2, তারপর হচ্ছে y এর মানটা পাচ্ছি হচ্ছে যে কত, এখানে 3 12 36, 36 থেকে 4 গেলে হচ্ছে 32, 32কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 16। তাহলে দেখো এই যে ডি বিন্দুটা যেটা বহির্বিভক্ত করছে, ওইটার কোঅর্ডিনেট কত, ওইটার কোঅর্ডিনেট পাচ্ছি হচ্ছে আমরা 19/2, 16, অর্থাৎ বিন্দুটা হচ্ছে 19/2, 6, অর্থাৎ যে বিন্দুটা 3:1 অনুপাতে, যে সিকে ডি পর্যন্ত বর্ধিত করার পর ডি বিন্দুটা যে 3:1 অনুপাতে বিভক্ত করছে, ওই ডি বিন্দুটাই হচ্ছে 19/2 ইন 16। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এরপর চলো আমরা হচ্ছে সেকেন্ড আরেকটা ম্যাথ দেখি, যে বহির্বিভক্তকরণের আরেকটা টাইপ। দেখো কোয়েশ্চেনটা হচ্ছে একটা বিন্দু -2,4, বি আরেকটা বিন্দু যেটা স্থানাঙ্ক হচ্ছে 4,-5। তাহলে এ বি রেখাকে সি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এ বি ইকুয়াল 3BC হয়। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে সি এর স্থানাঙ্ক কত, সি এর স্থানাঙ্কটা কত। তাহলে দেখো আমার প্রশ্নটা আবার আগের মতো সলভ করি, যে আমরা একটা আনুমানিক চিত্র এঁকে নিই, যে মনে করা হচ্ছে এটা হচ্ছে এ বিন্দু -2,4, এরপর এটা হচ্ছে বি বিন্দু যেটা হচ্ছে 4,-5। এরপর বলছে হচ্ছে কি এ বি রেখাকে সি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো। তাহলে আমি এ বিকে কী করা হয়েছে, এ বিকে সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, মানে বাড়ানো হয়েছে, যে মনে করি এটাকে বাড়াইয়ে এখানে এতটুকু আনছে, এটা হচ্ছে সি বিন্দু।
যেন এ বি ইকুয়াল 3BC হয়, তাহলে সি এর স্থানাঙ্ক কত, অর্থাৎ এই যে সি বিন্দুটা, এই সি এর এক্স ওয়াই এর মানটা কত, সি এর কোঅর্ডিনেটটা কত, এটা আমাকে জানতে চাইছে। তাহলে দেখো এই প্রবলেমটা আগেরটার মতোই, যে এখানে অনুপাতটা ডিরেক্টলি বলে দেওয়া নাই, অনুপাতটা একটা ক্লু আকারে দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এ বি ইকুয়াল 3BC। তাহলে আমরা এটা ইউজ করে অনুপাতটা বের করে নিব। এখন আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে দেখো এখানে বলা হয়েছে যে এ বি রেখাকে সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে দেখো এই যে বিন্দুটা বর্ধিত করে আমি যে বিন্দু থেকে পৌঁছাচ্ছি, এই যে সি বিন্দু এ বিকে কীভাবে বিভক্ত করতেছে, অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? অবশ্যই বহির্বিভক্ত, কারণ দেখো সি বিন্দুটা হচ্ছে এ বি এর বাইরের দিকে অবস্থিত, আর বাইরের দিকে থাকলে যেভাবে বিভক্ত করে ওটাকে বলা হয় বহির্বিভক্ত। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে সি বিন্দুটা, যে সি এ বিকে বহির্বিভক্ত করে। এখন দেখবো হচ্ছে এই যে সি, এটা কত অনুপাতে বহির্বিভক্ত করছে। তাহলে দেখো আমাদের এখানে দেওয়া ছিল অনুপাতের যে ক্লুটা, ওটা হচ্ছে কত, এ বি ইকুয়াল 3BC, এ বি ইকুয়াল 3BC। এখন দেখো যে আমাদের এখানে সি বিন্দুটা যেহেতু বহির্বিভক্ত করছে, তাহলে আমাদের অনুপাতটা কি নেওয়া লাগবে, দেখো অনুপাতটা আমাকে এই যে এসির সাথে বিসি নেওয়া লাগবে না। দেখো আমি আবারও বলতেছি, দেখো বিকে বর্ধিত করে আমি সি পর্যন্ত নিয়ে গেলাম, এরপর দেখো সি বিন্দুটা যেহেতু এ বিকে বহির্বিভক্ত করছে, তার মানে দেখো বহির্বিভক্তের অনুপাতটা আমাকে এই যে ভিতরের বিন্দুটার সাথে বাইরের বিন্দুটা নিতে হবে না, এসি বাই বিসি নিতে হবে না। যে দেখো বহির্বিভক্ত করছে আমরা কীভাবে হিসাব করি, যে এ থেকে সি পর্যন্ত একটা অনুপাত, এরপর বি থেকে সি একটা অনুপাত, অর্থাৎ বাইরের বিন্দুটার সাথে ভেতরের দুইটা বিন্দুর অনুপাত, এটা হচ্ছে বহির্বিভক্ত ব্যাপারটা। তাহলে দেখো আমাদের প্রশ্নে যে ক্লুটা দেওয়া ছিল ওটা কি দেওয়া ছিল, দেখো ওইটা হচ্ছে এ বি ইকুয়াল 3BC। দেখো এটা কি আমার এসি বাই বিসি আকারে দেওয়া আছে, এসি বাই বিসি আকারে দেওয়া নাই। তার মানে আমার এখানে সিটা যেহেতু বহির্বিভক্ত করছে, সেক্ষেত্রে আমাকে এই যে এ বি ইকুয়াল 3BC যেটা আছে ওইটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে, এসি বাই বিসি আকারে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই যে এখানে এ বি দেওয়া আছে, আমাকে এখানে এটা এ বি আকারে রাখা যাবে না, আমাকে এটা কী করতে হবে, এসি আকারে প্রকাশ করতে হবে। যেহেতু বহির্বিভক্ত করছে সি বিন্দুটা, তাহলে আমাকে অবশ্যই এ থেকে সি এর যে অনুপাতটা, মানে এসি বা বিসি এর যে অনুপাতটা, ওইটা অবশ্যই নিতে হবে। সেজন্য আমাকে এখানে যে এ বি ইকুয়াল যে 3BC দেওয়া আছে, এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, এটা আমাকে এসি বাই বিসি এইরকম একটা সম্পর্কে কনভার্ট করতে হবে, যাতে আমরা কত অনুপাতে বহির্বিভক্ত করছে ওটা জানতে পারি। এখন আরেকটা জিনিস দেখো, যে তো আমরা এখান থেকে লিখতে পারি যে এ বি সমান আমরা লিখতে পারি টোটালটা হচ্ছে এসি। আমি যদি এসি থেকে যদি বিসিটা বাদ দিই, তাহলে আমি এ বি পাচ্ছি না। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ বি সমান হচ্ছে কি এসি বিয়োগ বিসি। অর্থাৎ আমি যদি এসি পুরাটা, এই এসি থেকে যদি আমি বিসি মাইনাস করে, তাহলে আমি এ বি পেয়ে যাচ্ছি। তারপর আমি এখানে এ বি সমান লিখতে পারি কি, এ বি সমান লিখতে পারি এসি মাইনাস বিসি, কারণ এসি থেকে যদি আমি বিসি পাঠি তাহলে আমি এ বি পাচ্ছি। তাহলে আমি এখানে এ বির জায়গায় লিখতে পারি এসি মাইনাস বিসি ইকুয়াল 3BC। আমার টার্গেট হচ্ছে এসি বাই বিসি কত, অর্থাৎ অনুপাতটা কত বহির্বিভক্ত, ওইটাই বের করা। তাহলে দেখো এখান থেকে লেখা যায় এসি ইকুয়াল, আমি বিসিটা করে পাশে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে 3BC প্লাস বিসি। তাহলে বা এখান থেকে লিখতে পারি এসি ইকুয়াল 4BC। তাহলে দেখো এটাকে যেহেতু আমাকে এসি বাই বিসি অর্থাৎ একটা অনুপাত আকারে প্রকাশ করতে হবে, তাহলে আমাকে কী করতে হবে, বিসিটা এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে এসি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল 4, নিচে কিছু নেই মানে আমি 1 লিখতে পারি। তাহলে আমি থেকে ফাইনালি লিখতে পারি এসি অনুপাত বিসি ইকুয়াল হচ্ছে 4:1। তাহলে দেখো আমরা ফাইনালি হচ্ছে কি এই যে অনুপাতটা পেয়ে গেছি, যে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করছে। দেখো তোমার একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো আগের ম্যাথটাতে ডিরেক্টলি করছি, কোনো এরকম যোগ বিয়োগের কাহিনী করতে হয় না, এখানে কেন এরকম করলাম? কারণ দেখো এখানে করতে হয়েছে আমার অনুপাতটা দেওয়া ছিল হচ্ছে কি এ বি ইকুয়াল 3BC, এ বির সাথে যে বিসি। কিন্তু দেখো সি যেহেতু বহির্বিভক্ত করছে, তাহলে আমাকে অনুপাতটা কি নিতে হবে, অবশ্যই এসির সাথে বিসি নিতে হবে। সেজন্য আমার এখানে শুরুতে যেহেতু এসির সাথে বিসি দেওয়া ছিল না, সেজন্য এটাকে এসির সাথে বিসি বানিয়ে নিতে হয়েছে।
সেজন্য হচ্ছে কি আমাদেরকে এইভাবে অনুপাতটা বের করতে হয়েছে। তাহলে বলা যায় কি যে এই যে সি বিন্দুটা এ বিকে কত অনুপাতে বহির্বিভক্ত করছে? এটা 4:1 অনুপাতে বহির্বিভক্ত করছে। তো আমরা এখান থেকে লিখতে পারি যে এখানে M1, যে M1 হচ্ছে যে এ থেকে সি, M1 হচ্ছে 4 আর বিসিটা হচ্ছে 1, অর্থাৎ 4:1 অনুপাতে বহির্বিভক্ত করছে। তাহলে আমরা এখান থেকে বাকি ম্যাথটা করতে পারবো। আশা করি যে সি এর স্থানাঙ্কটা কত। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ বিন্দুটা হচ্ছে -2,4, বি হচ্ছে 4,-5, এরপর এদেরকে সি বিন্দুটা 4:1 অনুপাতে বহির্বিভক্ত করছে। তাহলে দেখতে পারি সি বিন্দু এ বিকে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করছে। তাহলে দেখো যে অনেকে এই জিনিসটা ভুল করে যে এখানে এ বি ইকুয়াল 3 বিসি দেওয়া আছে, খুশি হয়ে কি 3:1 অনুপাতে করে ফেলে। কিন্তু আসলে এখানে দেখতে হবে যে অনুপাতটা কি অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত। যেহেতু এটা বহির্বিভক্ত হয়েছে তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে, বাইরের দিক থেকে অনুপাতগুলো নিতে হবে। অর্থাৎ আমার প্রশ্ন যদি এ বি ইকুয়াল 3 বিসি দেওয়া থাকলেও আমাকে এটা কিসে নিয়ে যেতে হবে, এসি বাই বিসি আকারে নিয়ে যেতে হবে, কারণ এটা বহির্বিভক্ত। যদি প্রশ্নে যদি ডিরেক্টলি দেওয়া থাকতো এসির সাথে বিসি থাকতো তখন আর কনভার্ট করতে হতো না। এখানে ডিরেক্ট দেওয়া নাই দেখে হচ্ছে কিভাবে কনভার্ট করে নিতে হয়েছে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে করতে পারি যে সেই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে যে আবার আগের সূত্রটা M1 x2 মাইনাস M2 x1 ডিভাইডেড বাই হচ্ছে M1 মাইনাস M2। তো এটা হচ্ছে এক্স এর কোঅর্ডিনেটটা আর ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে M1 y2 মাইনাস M2 y1 ডিভাইডেড বাই M1 মাইনাস M2। তাহলে আমরা এখানে যদি মানগুলো বসাই, দেখো M1 x2, তাহলে M1 এর মান কত হবে 4:1, তাহলে 4 গুণ x2 হবে 4 মাইনাস M2 হচ্ছে 1 গুণ x1 হচ্ছে -2, আর এখানে হচ্ছে 4 মাইনাস 1, তারপর এখানে হচ্ছে M1 y2, তাহলে M1 এর মান হচ্ছে 4, y2 হচ্ছে -5, এরপর M2 হচ্ছে 1 আর y1 হচ্ছে 4, তো 4 মাইনাস 1। তাহলে দেখো আমি এগুলো একবার চেক করে দেখি সব ঠিকঠাক আছে কিনা, যে M1 হচ্ছে 4, x2 হচ্ছে 4, ওকে, তারপর হচ্ছে M2 1 আর x2 হচ্ছে -2, এরপর M1 4, y2 হচ্ছে -5, এরপর হচ্ছে M2 হচ্ছে 1 আর y2 হচ্ছে 4, ওকে, সব ঠিকঠাক আছে। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি হচ্ছে 4 মান হচ্ছে কত 16, তারপর এখানে হচ্ছে মাইনাসে প্লাস হচ্ছে, তারপর 4 - 1 = 3, তারপর এখানে পাচ্ছে হচ্ছে -20, এখানে হচ্ছে -4 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে আমরা আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 16 + 2 মানে হচ্ছে 18/3 ইকুয়াল হচ্ছে যে 3 6 18 6, তারপর হচ্ছে এখানে পাচ্ছি হচ্ছে -24/3 ইকুয়াল হচ্ছে -8, 6, -8। তাহলে দেখো এই যে সি বিন্দুটা যেটা 4:1 অনুপাতে বহির্বিভক্ত করছে, ওইটার কোঅর্ডিনেট হচ্ছে যে 6, -8। তো আশা করি দুইটা ম্যাথই বুঝতে পারছো। আমি সেকেন্ড ম্যাথটা আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো যে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে এ হচ্ছে -2,4, বি হচ্ছে 4, -5, তো এ বি রেখাকে সি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এ বি ইকুয়াল 3 বিসি হয়। তাহলে সি এর স্থানাঙ্কটা কত? তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্ন অনুযায়ী এ বি পর্যন্ত আঁকলাম, যে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, এরপর এ বিকে সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, মানে এ বি সি পর্যন্ত বাড়ানো হয়েছে। তো বারে মনে করে শেষ পর্যন্ত এতটুকু পাচ্ছি। এরপরে দেখো বলছে হচ্ছে কি যে বর্ধিত করা হলো যেন এ বি ইকুয়াল 3 বিসি হয়। তাহলে সি এর স্থানাঙ্কটা কত? এখন দেখো এটাকে যেহেতু বর্ধিত করা হয়েছে সি পর্যন্ত, তাহলে সিটা কি দেখো এ বি এর ভিতরে নাকি বাইরের দিকে? এ বি এর বাইরের দিকে না সি বিন্দুটা,
তাহলে আমরা বলতে পারি হচ্ছে সি এ বিকে বহির্বিভক্ত করছে। এখন কথা হচ্ছে এটা কত অনুপাতে বহির্বিভক্ত করছে, তো এটা আমার কোয়েশ্চেন ডিরেক্টলি দেওয়া নাই, ওটা দেওয়ার জন্য একটা ক্লু দেওয়া আছে। ক্লুটা হচ্ছে এ বি ইকুয়াল 3BC। এখন দেখো এটা যেহেতু বহির্বিভক্ত করছে, তাহলে অনুপাতটা আমাকে কি নিতে হবে, এর সাথে সি, এরপর বি এর সাথে সি নিতে হবে না, অর্থাৎ এ সি বাই বিসি নিতে হবে না। কিন্তু কোয়েশ্চেনে কি দেওয়া আছে, কোয়েশ্চেনে দেওয়া আছে এ বি ইকুয়াল 3BC, অর্থাৎ এখানে যেটা এ বি ইকুয়াল 3BC দেওয়া আছে ওটাকে কিসে কনভার্ট করে নিতে হবে, ওটাকে এ সি বাই বিসিতে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ আগের ম্যাথের সাথে ডিফারেন্স হচ্ছে এখানে এটাই, যে আগের ম্যাথে ডিরেক্টলি বলে দেওয়া ছিল, এখানে হচ্ছে কি আমাকে বের করে নিতে হচ্ছে অনুপাতটা অ্যাকচুয়ালি কত। তাহলে এখানে যেহেতু অনুপাতটা হচ্ছে এর সাথে সি, বহির্বিভক্ত মান হচ্ছে বাইরের দিকে, তাহলে এর থেকে সি বাইরের দিকে আর বি থেকে সি বাইরের দিকে কত অনুপাতে, ওইটা হচ্ছে আমাদেরকে এখানে জানতে হবে। তাহলে আমাদের এখানে প্রশ্নের যে জিনিসটা দেওয়া ছিল এ বি ইকুয়াল 3BC, তাহলে আমাদেরকে এখানে কী করতে হবে, যেটাকে এ বি ইকুয়াল 3BCকে এই যে এসিতে কনভার্ট করতে হবে, কারণ বহির্বিভক্ত মান হচ্ছে কি বাইরের বিন্দুর সাথে অনুপাত। আমার প্রশ্নে বাইরের বিন্দুর অনুপাতের সাথে দেওয়া নেই, সেজন্য এটাকে বাইরের বিন্দুর সাথে অনুপাত করে নিতে হচ্ছে। তাহলে এ বি ইকুয়াল 3BC, এরপর এসি মাইনাস বিসি, অর্থাৎ দেখো আমরা টোটালটা হচ্ছে এসি, আমি যদি এসি থেকে যদি আমি বিসি বাদ দিই তাহলে এ বি পাচ্ছি, তাহলে আমি এ বি সমান লিখতে পারি কি এসি মাইনাস বিসি। তাহলে প্রশ্ন করতে পারো যে ভাইয়া কেন এখানে যে এ বিটা দেওয়া ছিল ওইটাকে এসি মাইনাস বিসিতে নিয়ে যেতে হচ্ছে, কারণ দেখো আমি যদি বহির্বিভক্ত করতে চাই অর্থাৎ বাইরের বিন্দুর সাথে কত অনুপাতে আছে, তাহলে আমাকে কি অবশ্যই এসি বাই বিসি নিতে হবে না। এই যে এসি বাই বিসিতে কনভার্ট করার জন্য হচ্ছে কি আমাকে যে এ বিটাকে এইভাবে লিখতে হয়েছে। তারপর হচ্ছে আমরা এটাকে ক্যালকুলেশন করার পর পাচ্ছি অনুপাতটা হচ্ছে এসি বাই বিসি ইকুয়াল 4:1, বা এসি অনুপাত বিসি ইকুয়াল হচ্ছে 4:1, অর্থাৎ যে সি বিন্দুটা এটা 4:1 অনুপাতে বহির্বিভক্ত করছে, অর্থাৎ এটার 4 গুণ হচ্ছে এটা। এরপর ফাইনাল এখানে আমরা বহির্বিভক্ত সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে কি যে সি বিন্দুটা স্থানাঙ্ক পেলাম। তো আশা করি বুঝতে পারছো যে ম্যাথটা কীভাবে করতে হয়।